সুপ্রিয় দর্শক মণ্ডলী, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম অমৃত, যশোর পলেয়ার বাড়ি। তা আপনাদের সামনে আজ উন্নতি কচুর জমিতে কি পরিমাণ আপনার পানি এবং কি সাইজের চারা আপনারা রোপণ করতে পারলে আপনারা লাভজনক হবেন, সেই বিষয়টা নিয়ে আপনার সামনে আজ এই ভিডিওটি তুলে ধরা। তা ভাই, আপনারা অনেকে কমেন্ট করে বলে যে দাদা, লতি কচু লাগানোর পরে যেহেতু জমি থেকে লতি উঠতেছে, কিন্তু সেই পরিমাণে জমি থেকে কি পরিমাণ পানি আমরা জমি থেকে রাখবো। তাদেরকে আমি বলি যে জমি দেয় যে একটা ফিলিতে একটা বাদ একটা চলাচল করতে হয়, এই ফিলিতে একটা বাদ একটা চলাফেরা করতে হয়, এমনকি একটা বাদ একটা লতিও কাটতে হয়, এমনকি ডাইগও ভাঙতে হয়। তা জমিতে যে ফিলিতে আপনি চলবেন সেই ফিলিতে আপনার একটা পা গাড়িও একটা পয়েন্ট থাকে। তা আপনি যেদিন পানি দেবেন ভরেই দেবেন, পরের দিন যেহেতু সেই জমি থেকে শুধু পা ঘরেই হালকা পাতলা পানি থাকবে। যেহেতু এই জমিতে আমরা কালকে পানি দিয়েছি ভরে, আজকে এই পরিমাণ পানি আছে, প্রত্যেক পাইতেই এই পরিমাণ পানি আছে, এই দেখেন এই পরিমাণই পানি আছে। তা আপনারা এই জমিতে আবার গতকালকে আবার পানি দেবেন। আর যাদের জমি দেখবেন যে না পানি একদিন দিলে 2 দিন 3 দিন 4 দিন থেকে যাচ্ছে, তাদের ভুঁইটা একটু টান খাই দেবেন, দিলে দেখবেন যে আপনার গাছটাও স্যাত আছে, এমনকি লতিটাও স্যাত আছে, লতিতেও স্যাত আছে। তা আপনারা আসছেন চারাকালে, লতি যখন ফুটবে ঠিক চারাকালে আপনারা জমি অল টাইম জমিতে বাঁধাই রাখবেন। আর অত্যন্ত জমি যদি নরম হয়ে থাকে তাহলে 2 থেকে 3 দিন জমিটা টানিয়ে দেবেন। যেহেতু এটা শীতের মাস, তা শীতের মাসে এরকম পরিমাণ লতি শুধু একমাত্র একটা উন্নত জাত বাড়িওয়ান জাত, এই জাত ছাড়া আর কোনো জমি থেকে এরকম লতি হয় না। তা আপনারা দেখেন যে গাছে একটা ডাইগো লতি, এই যে তাকায় একটু লক্ষ্য করে দেখেন, যেহেতু গুড়াইছে কোন লতু দেখেন, খেয়াল করে যে এই পরিমাণ লতি যদি আপনারা পেতে চান আপনারা কিন্তু লাভবান হবেন। এবং কি আপনারা এই চারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই বাড়িওয়ান লতিরাজ বাড়িওয়ান চারাটা সচরাচর কোনো জায়গা পাওয়া যায় না, শুধু একমাত্র আমাদের কাছে পাবেন, এমনকি একটা চাষির কাছেই পাবেন। যেহেতু আমি অমৃত মণ্ডল, আমার বাড়ি যশোর পলেরহাটে। আর এই চারা বিষয়টি কথা বলি, ওই দেখছেন চারা, ওই চারার থেকে আপনারা ওই চারাই সংগ্রহ করবেন, এই জমি থেকেই চারা। এমনকি এরকম জমি আমার 4 খান জমি আছে। আর এই যে এই চারা সাইজ, এই চারাটা 2 দিন আগে মারা, যেহেতু আমরা এই চারা ডেলিভারি দিয়েছিলাম, কিন্তু সেই জায়গায় চারা এটা পড়েছিল বিধায় আমরা কিন্তু এই চারাটা দেখাচ্ছি, যেহেতু একটা চারা আমরা নষ্ট করি নাই। তা এরকম সাইজের চারা আপনারা পাবেন। আর এই চারাটা আমরা কেটে দেওয়া হয়, 1 বিঘত করে কেটে দেওয়া হয়, 1 বিঘত কিংবা 1 বিঘতের বেশি করে কেটে দেওয়া হয়। এই চারাটার নিয়মও লাগানোর নিয়ম আমি বলে দিই, এরকম করে তলা করা থাকবে। আর এই যে হালকা করে পুঁতে দেওয়া হবে। এই ফেলে আসছে 1.5 হাত আর লম্বায় আসছে 1 হাত। তা যেহেতু আপনাদের শতকে 150 145 এই পরিমাণ চারা লাগে, আপনার কি নিয়মিত 140টা করে আপনার শতকে চারা লাগে। কেউ যদি 5 শতক 10 শতক বলে, তা সেই জমির তুলনায় কোনো জমি হাফ শতক কিংবা কিটাগুলো যে একটু বেশি থাকে জমিতে, যার জন্য আমরা যাতে চারা কম না পড়ে আমরা 150 পিসই কথা বলি যে শতকে 150 পিস চারা লাগবে। তবে আপনারা লতির চাষটা আপনারা লতি লাগানোর পরে আপনাদের যত পরামর্শ যত ট্রিটমেন্ট আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন, এমনকি হোয়াটসঅ্যাপ ইমোয় যোগাযোগ করবেন, এমনকি যোগাযোগ করে চারাও আপনারা সংগ্রহ করবেন যে আমরা এই জমিতে কি কীটনাশক আর কি সেকেন্ড ট্রিটমেন্ট আমাদের প্রয়োজন, সেই সব কিছু আমরা A to Z আমরা পরামর্শ দিয়ে থাকি। দেখেন এক গাছে লতি, আর প্রত্যেক ডাইগোর গাছে লতি, এই যে এক পাইতে লতি। তো ভাই সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর চারা আমাদের উন্নত মানের চারা যশোর লতিরাজ বাড়ি অন।